কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আরও এক দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে 11 আগস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী 4 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী 11 আগস্ট থেকে স্থগিত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। এতে আরও বলা হয়, স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা 30 জুন শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 11 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 12 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল 4 আগস্ট। এখন নতুন সিদ্ধান্ত হলো 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী 14,50,790 জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে 17 জুলাই সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কর্পোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। 16 ও 17 জুলাই এর সিদ্ধান্ত জানানো হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।